এটাই আমাদের কুখ্যাত গোলকিপার মিতুল মার্মা, যার কারণে বাংলাদেশ দিনের পর দিন এক এক গোল হজম করে বাংলাদেশকে ম্যাচ হারতে হয়েছে আমাদের এই মিতুল মার্মার জন্য। তাহলে এবারের মিতুল মার্মার গল্পটা শেষ করা যায়, এবারের মিতুল মার্মার এই অধ্যায়টা শেষ করা যাক। এই মিতুল মার্মাকে বাংলাদেশ ফুটবল ফ্যান্স অনেক সহ্য করেছে। মূলত মিতুল মার্মার সুযোগটা পেয়েছিল যখন আনিসুর রহমান জিকু একটি দুর্ঘটনার কারণে বাংলাদেশ ন্যাশনাল টিম ছেড়ে দিতে হয়েছে। দীর্ঘ কয়েক বছর পর আনিসুর রহমান জিকু আবার বাংলাদেশ ন্যাশনাল টিমে ফিরে এসেছে, কিন্তু সে এখনও বাংলাদেশের হয়ে একটি ম্যাচও খেলতে পারে নাই। তখন আনিসুর রহমান জিকু বাংলাদেশ ন্যাশনাল টিমের গোল পোস্টের দায়িত্ব ছিল। তখন আনিসুর রহমান জিকু এশিয়ার সবচাইতে ভালো গোলকিপারের অ্যাওয়ার্ডটাও পেয়েছিল। তখন থেকে আনিসুর রহমান জিকু আমাদের জাতীয় দল ছেড়ে দিয়েছে। তখন মিতুল মার্মা ও মেহেদী হাসান শ্রাবণ বাংলাদেশকে একদম ডুবিয়ে ফেলে দিয়েছে। মিতুল মার্মাও নয়, আনিসুর রহমান জিকুও নয়, এখন বাংলাদেশের গোলকিপারের দায়িত্ব পালন করবে সাইফ। তো চলুন সাইফ কেরেওয়ালার ইতিহাসটা আমরা জেনে আসি এবং বাংলাদেশে সে আসবে কিনা তার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিই। তার ফুল নেম হচ্ছে সাইফ কেরেওয়ালা, বয়স 27 বছর, পজিশন সে একজন গোলকিপার। সে বর্তমানে ওয়াশিংটন এসি আমেরিকার ক্লাবের হয়ে খেলতেছে। তার উচ্চতা হলো 6 ফুট 4 ইঞ্চি। সাইফ কেরেওয়ালা সে বাফুফেকে নিজে প্রস্তাব দিয়েছে যে সে বাংলাদেশের হয়ে খেলতে চায়, তো এতে বাফুফে তাকে নিয়ে কতটুকু এগিয়েছে সেটা এখনো প্রকাশ হয়নি। সাইফ কেরেওয়ালা দিনের পর দিন ওয়াশিংটন এফসির হয়ে ভালো পারফরমেন্স দিয়ে মাঠ মাতাচ্ছেন। বাংলাদেশের লম্বাদের অধিকারী একজন গোলকিপার অধিক প্রয়োজন। আমরা যদি আনিসুর রহমান জিকু ও মিতুল মার্মার দিকে লক্ষ্য করি, তাহলে আপনারা দেখবেন যে আনিসুর রহমান জিকু ও মিতুল মার্মার উচ্চতা নিয়ে অনেক সংকটে ভুগছে বাংলাদেশ। এইদিকে সাইফ কেরেওয়ালা 6 ফুট 4 ইঞ্চি দেহের অধিকারী দানবের মতো এক গোলকিপার বাংলাদেশ পেতে চলেছে, তবে তাকে হাতছাড়া করা যাবে না, এটা হয়তো বাফুফে অবশ্যই চিন্তা ভাবনা করছে। তো আপনাদের মতে কে সবচেয়ে সেরা গোলকিপার বাংলাদেশের জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।